এগুলো ভিজা, এগুলো কালকের, এগুলো আপাতত রাইখে নেই। এটা ক্লিপ, একটার উপর একটা দিয়ে দিলাম। অন্যের তারা দেয়া আসলে ঠিক না। আমি কয়দিন ছিলাম না, বিন্দাস আমার তারা দিয়ে রাখছে। গতকালকেও প্রবলেম হয়েছে, পরশু দিনও প্রবলেম হয়েছে। এখন যারটা তার, তাই না? এই জন্য একটা পর একটা লেয়ার দিয়ে দিছি, যেহেতু কালকের ছিল এমনিতেই শুকাই যাবে। ছাদের উপর তো অনেক রৌদ্র হয়। আরে লাগে না কেন? যে প্যান্টটা অন্য কারো, এটা আমার না, এই তারটাই বেসিক্যালি আমার। বাস নিচে চলে যাই। ছেলের পরোটা দিয়ে আসলাম। দুপুরে রান্না বান্নার আয়োজন। আসসালামু আলাইকুম সিস্টার। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো লাগলো আপনার ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখলাম। আমার চিন্তা আপনার চিন্তা এক। অসংখ্য ধন্যবাদ ছোট ভাই আমার, তুমি অনেক কষ্ট করে ব্যস্তময় সময় থেকে বের করে আমার ভিডিওটি দেখেছো। আমি মূলত সকাল থেকে একদম সন্ধ্যা অবধি কী করি আজকে এই ভিডিওতে থাকবে। সব সময় আসলে সবটা তুলে ধরা যায় না। ফার্স্ট অফ অল ভিডিও লম্বা হয়ে যায়, আর জানোই তো সেকেন্ডলি হলো দিনটা অনেক ছোট। যাই হোক, চেষ্টা করব আজকে টোটাল A to Z দেখানোর জন্যে। নিজের প্রতি সবসময় আত্মবিশ্বাসটা আমার দৃঢ় আছে। আমি আজকাল নিজেকে ভালোবাসতে শিখে গিয়েছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। নাহার লাইফ লাইন থেকে একটি কমেন্ট করেছো, ছোট বোন আমার, তুমি খুব জলি মাইন্ডেড, আমার খুব ভালো লাগে আসলে তোমাকে। প্রিয় ছোট বোন আমার, তুমি জানতে চেয়েছিলে আমার বেবি কয়জন। আলহামদুলিল্লাহ, আমি 4 সন্তানের মা। আমার বড় ছেলে ভার্সিটিতে পড়ে, মেজো ছেলে X10-এ, ছোট ছেলে নিউ 10-এ, মেয়ে ক্লাস 8-এ। তো আশা রাখছি তুমি জানতে পারবা যদি আমার ভিডিওটি দেখো। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এত লম্বা রচনার মতো একটা কমেন্ট করার জন্যে। সময়ের স্বল্পতার কারণে তোমার কমেন্টটা আসলে পড়তে পারছি না। তোমাকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। শিখাস হোম টালিস থেকে তুমি সুন্দর একটি কমেন্ট করেছো, তোমার কমেন্টটা আমি পড়ছি। অনেক দিন পর ভিডিও দেখছি আপু, কেন যেন নোটিফিকেশন আসছে না। খুব সুন্দর হয়েছে আপু ব্লগটা, ভালোবাসা রইল। আসলে ডিয়ার কি বলবো, দুঃখের কথা, আমি চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। আমার চ্যানেল তো জানো শুরুতে ছিল মাই ভিলেজ লাইফ আয়শা, তো সেইখানেই সার্চ করলেও চলে আসতো মাই ভিলেজ লাইফ আয়শা। এখন যেহেতু চেঞ্জ করে আয়শা ব্লগস করেছি, তার দরুন ঠিক আসছে না ওভাবে আর কি আর্লি। তবে মাই ভিলেজ লাইফ আয়শা সার্চ দিলে এখনও আয়শা ব্লগস চলে আসে। তো যাই হোক, আস্তে আস্তে সময় হলে হয়তো এটা ওকে হয়ে যাবে। আর যেহেতু ঢাকা শহরে এসেছি, গ্রামটা আমি ছেড়ে দিয়েছি, তাই ভিলেজটা চেঞ্জ করে আমার আয়শা ব্লগসটাই রাখতে হলো। তো যাই হোক, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, চ্যানেল কোথায় যায় দেখছি। যদি ওরকম ডাউন হয়ে যায়, একদম নাই উঠতে পারে সময় মতো, তাহলে হয়তো ইউটিউবিংটা আমি ছেড়ে দিব। আসলে 4টা সন্তান মানুষ করা চারটেখানে কথা না। সেদিন নুরে আব্বু বলছিল, কেউ একজন বলছে যে বড় লোকের বউদের টাকার জন্য ইউটিউবিংয়ে ছেড়ে দেয়। মানুষের মন মানসিকতা যে কত নোংরা আসলে বুঝতে পারি না। এমনি ফ্যামিলিগত প্রবলেম হয়, আমি ইউটিউবিংটা করছি, তার উপর যদি উল্টাপাল্টা কথা শুনে তাহলে বুঝতেই পারেন কি অবস্থা হয়। আসলে কি বলবো, ইউটিউবিংয়ে যদি টাকার জন্যই আসতাম, যে টাকা দিয়ে আমি ইউটিউবিং পাবো তার থেকে দ্বিগুণ 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 3 গুণ টাকা আমি আর্ন করি এখনো পর্যন্ত। আলহামদুলিল্লাহ, মান্থলি আমার আসে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায়। কি বলবো, ভাষা নেই। মানুষের মন মানসিকতা দেখলে আমার কেমন যেন লাগে। আপনাদের হয়তো আইডিয়া নাই ইউটিউব থেকে কত টাকা কতটা ভিউ হলে আসে। এটা সার্চ দিয়ে আসলে টেক চ্যানেলগুলো দেখতে পারেন কতটা টাকা আসে, আর এই টাকার জন্য কেনই বা আমি এত কষ্ট করব। আর মানুষের মন মানসিকতা যার যেমন আসে তেমনই কথা বলবে, আসলে মানুষের কথা কানে পেতে লাভ নেই। আমার শখের চ্যানেলটা এই জন্যই চাচ্ছি যে আমি সারাদিন যেহেতু কাজ টাজ যা করি সেটা চ্যানেলে তুলে ধরবো, আর সময়টাও হয়তো ভালো কাটবে, সেই উদ্দেশ্যেই মূলত ইউটিউবে আসা।
যার ঘরে বাচ্চা আছে তারা জানেন হ্যাঁ কতটা যন্ত্রণা। পরপর বেবিগুলো আমার হয়েছে, নূরের পর 4 বছর গ্যাপ আমার হয়েছে, তারপর কিন্তু 3টে বাচ্চাই পরপর হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আছি। আর যদি ওই ধরনের টাকার নেশা আমার লোভ থাকতো, তাহলে বেবিরা যখন ছোট থাকতো তখনই আমি যে বিজনেসটা করেছিলাম সেটা রানিং রাখতাম। আর কি বলবো আপনাদের, বাচ্চাদের ব্রাইট ফিউচারের জন্যই কিন্তু আমি বিজনেস বা কোনো কিছু করিনি, যে টাকা হয়তো একসময় অনেক আসবে আমার হাতে, কিন্তু বাচ্চাদের ব্রাইট ফিউচার দিতে পারবো না, সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারবো না। আর দিন শেষে সন্তান ঠিকই বলবে নিজেরা এনজয় করেছো, নিজেদের মতো চলেছো, আমাদের শৈশবটা নষ্ট করেছো। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি নিজে টাকার পেছনে ছুটিনি। আলহামদুলিল্লাহ বাচ্চাদের মানুষ করেছি, এটাই আমার সবথেকে বড় টাকা, সবথেকে বড় সম্পদ। আপনাদের সাথে কথা বলতে বলতে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর বেশ অনেকটা দিন হলো আমি গ্রামে ছিলাম, তার দরুন অনেকগুলো ধুলা হয়ে গিয়েছে। আর ওরাবু তো প্রশ্নই আসে না, ভুলেও ধরবে না এইসব। তো আমার শখের জিনিস, আমার সংসার, যেহেতু আমি টিপটাপ করে থাকতে ভালোবাসি আর দেখে আসলে সহ্য হচ্ছে না, তাই আজকে কোমর বেঁধে লেগেছি, যা আছে সব কিছুই ক্লিন করব। এইদিকে হাঁটুর ব্যথাটাও বেড়েছে, অনেক পরিমাণ পেইন হয়, কি বলবো আপনাদের, কি যে এক জ্বালা হয়েছে। একটা সময় শুনতাম মুরব্বীদের কথা যে এখন কাজ করছো, পরপর বেবিগুলো নিয়েছো আর এত সব কাজ করছো, এক সময় ঠিকই বুঝবা যখন আস্তে আস্তে বয়স হবে তখন এসব দেখা দিবে। আর আসলেই সত্য, এখন হয়তো তাই দেখা দিচ্ছে। আমি জানি না এখনও কারা কারা আছো আমার ভিডিও দেখছো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যারা নতুন আছেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। আপনাদের মূল্যবান সময়টা আসলে দিয়ে আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন। এমনও আপু আছে যাদের আইডিতে আমার যাওয়া হয় না অনেস্টলি। আমি ঢাকা শহর গ্রাম দৌড়াচ্ছি, বাচ্চাদের পড়াশোনার ঝামেলা, 4 বাচ্চা, ওদের এক্সাম, বুঝতেই পারছেন কতটা সময় আমার ফ্যামিলিতে দিতে হয়। আর সমস্ত কাজ সংসারে সব কিছু মিলে আসলে সবার ভিডিও আমি দেখতে পারতাম না, তবুও আপুরা আমার ভিডিও দেখছেন, আপনাদের থ্যাঙ্কস দিয়ে আসলে ছোট করব না। বেশিরভাগ বোনই আমার ছোট, আমার বয়স থেকে অনেক অনেক ছোট, আর 2-4 জন হয়তো আমার থেকে বড় আছো। তো যাই হোক, সবার প্রতি আমার ভালোবাসা, তোমরা এত মনোযোগ দিয়ে কাছের মানুষের থেকে বেশি আমাদের দেখো, মানে আমাকে দেখো, আমার ভিডিওগুলো দেখো, কমেন্টস করো, আমার খুব ভালো লাগে জানো। আমি যদি সময় পেতাম তাহলে তোমাদের সবার কমেন্টস পড়তাম, তবে এখন কমেন্টস পড়ে লাভ নেই, সবাই ব্যস্ত, সবাই অন করে আসলে কাজ করে। তো কারো নাম নিব আর তারা শুনবে পড়বে, এটা আসলে হয় না। আসলে অনেকেই নাম নেন, কিন্তু আমি এটাই ভাবি বেশিরভাগই আমরা অন করে আসলে কাজ করতে থাকি। এই তো কাজ করতেছি, পাশে কিন্তু মোবাইল চলতেছে। আপু একদম ঠিক কথা বলেছ, জিরার ভেতর অনেক ময়লা থাকে, ধুয়ে শুকিয়ে নিয়ে ব্যবহার করতে হয়। হাঁসের মাংসটা রান্না দারুণ হয়েছে, পোলাওটা খুব সুন্দর হয়েছে। আর একটা কথা, ঘি নিয়ে হাসাহাসি করলে আমারও খুব হাসি চলে আসলো। আসলে আপু মাঝে মাঝে কি বলি নিজেরাও জানি না। বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে হ্যাপি থাকি, আসলে এটা একটা শান্তি, কি যে বলবো, এ থেকে শান্তি হয়তো পৃথিবীতে আর কিছু হয় না। তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার। এইচ কিচেন থেকে তুমি কমেন্টটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। আয়ান ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ থেকে একটা কমেন্ট করেছো, তোমার কমেন্টটা অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে আমার। তোমরা সবাই মিলে কত মজা করো, দেখলে মনটা ভরে যায়, মাশাল্লাহ। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ ডিয়ার সিস্টার। খুব সুন্দর লাগে তোমার মিষ্টি কথা শুনতে। যাই হোক, রান্নাবাটি চ্যানেল থেকে আমার ছোট বোনটি সবসময় আমাকে এই ধরনের কমেন্ট করে, ওটাকে আমার কথা ভালো লাগে শুনতে। তো যাই হোক, ভালোবাসা কি অদ্ভুত জিনিস, তাই না? কে কোথায় থাকি, কার কখন কি ভালো লাগে জানি না। অনেক গ্রো হওয়া চ্যানেলও দেখেছি, তারা সামান্য ছোট একটা চ্যানেলও দেখে, অনেক সময় বলে যে তোমার গ্রাম, তোমার যে বাড়ি ঘর গাছ, সেটা আমাকে টানে, অথচ তার কত বড় চ্যানেল, কত সুন্দর কাজ তার। সেজন্যই বলি ভালোবাসা আসলে অনেক রং, কার কখন কার প্রতি ভালোবাসা হয় আসলে বলা যায় না। কারো কথা ভালো লাগে, কারো কাজ ভালো লাগে, কারো চলা ভালো লাগে, তাই না? কারো রান্না। তো যাই হোক, এক একজন মানুষের এক এক জিনিস ভালো লাগে। কারো কারো ফুল কিন্তু বেশ পছন্দ, আবার কারো পাতা কিন্তু বেশ পছন্দ, আবার কারো আছে সমস্ত গাছটাই পছন্দ। তো যাই হোক, রান্নাবাটি ডিয়ার সিস্টার, তোমাকে অসংখ্য ধন্যবাদ, সবসময় তুমি বরাবরের মতো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। ও আমার কলিজা বোন কেমন আছো, লাইক ডান রেখে দিয়েছি। যে আমাকে কলিজা বোন বলে সে আমাকে বেশিরভাগই চাস্তো বলে।
আসলে ওর কথা কি বলবো, রেগুলারই আমার ভিডিও দেখে। ও চ্যানেলটা নতুন আবার খুলেছে, ভালো গ্রো হচ্ছে মাশাল্লাহ। জ্যোৎস্না আক্তার জেরিন আমার বোনের নাম। তোমার জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া বোন। বেসিংটা কি পরিমাণ নোংরা ছিল বলে বোঝানো যাবে না, এত পরিমাণ নোংরা। একদমই ডিপ ক্লিন করেছি। বললাম যে সমস্ত বাড়ি আজকে, সমস্ত বাসাটাই আমি ডিপ ক্লিন করেছি। বাড়ি বাড়ি করি, উঠোন, ছাদ, ঘর সব কিছুই করতাম গ্রামে, সেই জন্য বাড়িটা মুখে চলে আসে। যাই হোক, একটা আপু সেদিন বলেছিল তার ডাইনিং স্পেসটা একটু ক্রেস পড়েছে আর সেটা তার অন্তরে লেগেছে। তার কাছে নাকি ভীষণ খারাপ লেগেছে, মনে হয়েছে টেবিলে যেন দাগটা পড়েনি, তার অন্তরে পড়েছে। তো মাঝে মাঝে ভাবি আসলে ভালোবাসাগুলো এমনই হয়, শখের জিনিসগুলো এমনই হয়। একটা ডাইনিং টেবিলের জন্য যদি ওনার এমন লেগে থাকে, সমস্ত বাড়িটা রেখে আমি চলে এসেছি। আমার কেমন লাগছে আমি ভালো জানি। তবে এটা একদম ঠুনকো ব্যাপার আমার সন্তানের কাছে। আমার সন্তানদের আমি এতটাই ভালোবাসি, এরকম হাজারটা বাড়ি যদি চলেও যায় আমার কোনো কিছু আসে যায় না। আমার সন্তান আগে, তারপর পৃথিবী সব। বাংলাদেশি কুকবুক থেকে তুমি সুন্দর একটি কমেন্ট করেছো। সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে আপু, অসংখ্য ধন্যবাদ ডিয়ার বোন। মাশাল্লাহ, খুব ভালো লাগলো, লাইক দিয়ে দেখে নিলাম। লিজাস কুকিং চ্যানেল থেকে তুমি কমেন্টটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার। পান্নাস ফ্যামিলি থেকে তুমি একটি কমেন্ট করেছো, আপু হাঁসের মাংস রান্না খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ ডিয়ার। আপু ভিডিওটা খুব সুন্দর হয়েছে, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম। তোমাকে অনেক ধন্যবাদ। সাদিয়া ব্লগ, তুমি সবসময় আমার ভিডিও দেখো ডিয়ার বোন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আয়শা জাহাজ থেকে তুমি কমেন্ট করেছো, প্রিয় আপুমনি ফার্স্ট লাইক কমেন্ট অ্যান্ড ভিডিওটি দেখা শুরু করলাম ইনশাল্লাহ। তুমি ডে 1 থেকে এভাবে আমাকে কমেন্ট করো, দেখছি ইনশাল্লাহ, দেখে নিলাম ইনশাল্লাহ। তো আয়শা মিতা, তুমি বরাবরই আমাকে দেখছো, বরাবরই আমার সাথে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার সিস্টার। আপু গ্রামের বাড়িতে অনেকগুলো কাজ করেছো, কাপড় পরিষ্কার, ঢাকাতে গেলে সবজি রান্না সুন্দর হয়েছে আপু। তোমারই ওয়াচ টাইম অনেক বাকি এখনো। মাংস ভালো করে নারকেল দুধ দিয়ে আগে কষিয়ে নিবা, তারপর যখন তেলটা ফুটে বেরিয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে নিও, তাহলে এত শক্ত লাগবে না। আর যেন সেটাও বেশি দিও না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না আপু। প্রথম থেকেই তোমার ভিডিও ভালো লাগে। ধন্যবাদ ডিয়ার রিতা। রিতাস ডেইলি লাইফ থেকে তুমি কমেন্টটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ ছোট বোন আমার। এদিকে কেন এত রুই মাছ আর এটা হলো শোল মাছ, ভিজে রেখে দেবো আর কি। একটা ধোয়া দিয়েছি, যখন আবার রান্না করবো তখন ভালো করে ধোবো। এই তো এটার মধ্যে আছে শোল মাছগুলো, 3 ভাগে ভাগে রেখে দিলাম। আর এটার মধ্যে রুই মাছ। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এবার কবুতরগুলো একটু সুন্দর করে বেছে, যদিও ড্রেসিং করা আছে তবুও ভালো করে দেখতে হয়, ছোট ছোট পশম থাকে। তো এবার শোল মাছ কিছু ফ্রাই করেছি আর বাকি সব কিছু তুলে রেখেছি ফ্রিজে, ইনশাআল্লাহ কালকে রান্না করে দিব সবাইকে। বড় ছেলে আর ছোট ছেলেকে খেতে দিয়ে দিলাম, আর ওরা আসবে একটু পরে। আর এইদিকে দেখুন শিমুলাপু ঠিকই বলে হাঁড়ি পাতিলে বাচ্চা দেয়। শিমুলাপুর ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে, তবে উনি যেহেতু কমেন্ট করেন না তো কমেন্ট করে লাভ নেই। তো যাই হোক, গোপার কমেন্ট করি আমার ডার্লিংয়ের, গোপা রয় ব্লগস থেকে তুমি সুন্দর একটি কমেন্ট করেছো। তুমি বরাবরই সুন্দর কমেন্ট করো, আমার ভিডিও দেখো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা। মাহারিন্স মম কিচেন থেকে তুমি একটি কমেন্ট করেছো, তুমিও খুবই সুন্দর আমার ভিডিও দেখো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আফরিন্স ব্লগ থেকে বরাবরই তুমি আমার ভিডিও দেখো, ফুল ওয়াচ করে দেখে নিলাম আপু, এরকম বলো, থ্যাংক ইউ সো মাচ। আসলে এই তো হাঁড়ি পাতিলের মাধ্যমে ভিডিওটি আজকে শেষ করছি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আলহামদুলিল্লাহ সমস্ত কাজ আমার শেষ আজকের মতো, এবার এশারের নামাজ পড়ব।
মাগরিবের আগেই যে কাপড়গুলো তুলে এনেছে ছাদ থেকে মাইশামণি আর নুদার। তো মাইশামণি এবার কাপড়গুলো ভাঁজ করেছে আমার খাটের উপর বসে বসে, আর বলছে মা ভিডিওতে দেখিও না আমি কীভাবে ভাঁজ করেছি। আসলে ও তো কখনো করে না, প্রথম করছে আর খুব ভালো একটা পারে না, বাচ্চা মানুষ কি করবে, এনেছে সেটাই বেশি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি এই পর্যন্ত থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।